ডাল তো আমাদের সকলেরই ভালো লাগে, তবে স্বাদ পাল্টে এই পেঁপে দিয়ে এইভাবে অরহর ডাল বানালেও খুব ভালো লাগে। অরহর ডালটা শুকনো ভেজে দিচ্ছি, যেমন আমরা সাধারণত মুগ ডাল ভেজে নিই, তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে যে কোনো ডালেই ভেজে রান্না করা হলে সেটা বেশিরভাগ একটু সেদ্ধ হয় না। আর অরহর ডালটা একটু ভেজে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয়। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ধুয়ে নেব। এবার এই শুকনো ভাজা অরহর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারে আন্দাজ মতো জল, নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে এটা আঁচটা বন্ধ করে দেবো। অরহর ডালটা এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে দিয়েছি, এবার এই গুড়টা দিয়ে দিলাম। এবার আবার কুকারটা বন্ধ করে, আগে আমি 4টে হুইসেল হওয়ার পর অফ করেছিলাম আঁচটা, এবারেও 3-4টে হুইসেল দিয়ে নেবো। পেঁপেটা মেশাবার পর আরও 3টে হুইসেল হয়ে যাওয়ার পর আঁচটা বন্ধ করে দিয়েছি। এই যে এইরকম সেদ্ধ হয়েছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে ফুটিয়ে নেব। এখানে অরহর ডালটা একটা পাত্রে ঢেলে ফুটিয়ে নিচ্ছি। এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়েছি আর দিয়েছি গোটা জিরা। এবার একটু হিং দিচ্ছি, অরহর ডালে হিংটা দিতেই হবে, দিতে স্বাদটা খুব ভালো হয়, তবে কেউ ইচ্ছা হলে বাদ দিতে পারে। এবার এই ফোড়নটা আমি ডালের মধ্যে ঢেলে দিলাম, আর বাকি ফোড়নটাও আমি একটু ডাল মিশিয়ে এর মধ্যে দিয়ে নেবো। ফোড়নটা আমি ঢেলে দিয়েছি, ঠান্ডা হলে ডালটা আরও ঘন হয়ে যাবে। যে গুড় দিয়েছি ওই জন্য অরহরটার একটু গুড় ভালো লাগে দিলে, আর গুড়টা দেওয়ার জন্য মিষ্টি স্বাদের হয়েছে। এটাও ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। পেঁপে দিয়ে একটু ঘন মিষ্টি স্বাদের অরহর ডাল ভাত রুটি সবেতেই ভালো লাগে।